হাই এভরিওয়ান, আমি যাচ্ছি আজ কলকাতার এই ট্রেন জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই কলকাতা যাবো বলে মনে হয় দুপুরে বেরিয়েছি। এখানে প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য আমি চেষ্টা করেছি একটা হালকা ফুলকা জামা কাপড় পরার। আর সন্ধ্যায় এখানে অফিসের কাজে খুব ব্যস্ত, তারপরও আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিলো। আর আমরা মামনির শরীরটা ভালো নেই, কাল রাতে আমরা 11টা-12টার সময় টিকিট কেটেছি। টিকিট কেটে মোটামুটি যা কিছু পেয়েছি হাতের কাছে সেগুলো নিয়ে বেরিয়ে গেছি। এখন আমরা উঠেও গেছি, আর উঠে যাওয়ার পরে আমরা সিটের মধ্যে বসে গেছি। আমি আরিয়ান যাচ্ছি, আর সন্তায় এখন বাড়িতে আছে। আর এই ট্রেন জার্নিটা ভীষণ ভালো। এই প্রথমবার আমরা সেকেন্ড এসিতে এটা পেয়েছি। আর প্রথমবার জানলার ধারে মানে লোয়ার বাতে পেয়েছি, যেটা আমরা পুরোটাই নিজেদের পুরো সিট, আর এই প্রকৃতি দেখতে দেখতে যাব। তো তারপরে আস্তে আস্তে করে সন্ধে নামতে শুরু করে। আর সন্ধে নামার পরে যেটা প্রবলেম হয় সেটা হলো প্রচণ্ড পরিমাণে আমাদের পাশের সিটে যিনি ভদ্রলোক ছিলেন প্রচণ্ড পরিমাণে নাক ডাকতে শুরু করে। তখনই বুঝলাম যে প্রবলেমে পড়ে গেছি, পুরো রাত আর ঘুম হবে না। এই পুরো ট্রেন জার্নিটা এতটা একটা মিষ্টিভাবে কেটেছে, সেটা হলো যে আরিয়ানের সাথে অনেকটা সময় কাটাতে পেরেছি। ওকে আমি জানি না ও কতটা উপভোগ করেছে, বাট আমি খুব এনজয় করেছি। যেটা হলো যে আমরা একসাথে চকলেট খেয়েছি, খাবার খেয়েছি, অনেক গল্প করেছি, পড়াশুনো করেছি, যেটা ভীষণই ভীষণই ভালো লেগেছে। তার সাথে যেটা হচ্ছে সবথেকে মজার বিষয়, আমার বাবারাও কালকে আসছে আর আমরাও যাচ্ছি কলকাতা। আর বাবা জামাইবাবু আসছে ওই দিক থেকে, হাওড়াতে ওরা ওয়েট করবে, আর আমরা এখানে হাওড়াতে নামবো। কি মজা যে হবে বলে বোঝাতে পারবো না। আমি মাত্র এত ঝগড়া করবো। আমরা এখন নাক ডাকার শব্দ শুনছি, নাক ডেকেই যাচ্ছে, কিছুতেই নাক ডাকা আর থামছে না। আমরা একদম ঘুমোতে পারছি না, এত নাক ডাকছে এত জোরে জোরে। কি করে মানুষ এত নাক ডাকে, পাশের মানুষরা কিভাবে ঘুমোয়, তোমাদেরকে শোনাচ্ছি নাক ডাকার আওয়াজ। ওইটা বললো না যেতে মাত্র গুড মর্নিং। সকাল হয়ে গেছে। কাল রাত্রেবেলা সারা রাত ঘুমোতে পারিনি। যে ভদ্রলোক ওখানে উঠেছিলেন নাক ডাকছিলেন, উনি সকালবেলায় ওই 4টের সময় নেমে গেছে। তো তারপরে খানিকটা ঘুমিয়েছিলাম। তো তারপরে যে আমরা ঘুমোবো, তবে সকাল হয়ে গেছে। আরিয়ান বলছে যে মাম্মাম দেখো কত সুন্দর পাহাড়। তো তারপরে ঠিকঠাক করে ঘুমোয়নি, ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। প্রায় পুরো রাত না ঘুমিয়ে কেটে গেল। ওখানেও তো আছে। আর কিছুক্ষণ পরে নেমে যাব। আরিয়ানকে বললাম একটা রিল বানাবি, বললো হ্যাঁ। তো তার জন্যে আমরা এখন বানাচ্ছি রিল। আর আমি আর আরিয়ান না খুব মস্তি করি। আমার একটা খুব ভালো পার্টনার, সেটা হলো আরিয়ান। তো আমরা কিছু রিল বানাচ্ছিলাম। তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম, যেহেতু ট্রেনটা অনেকটাই লেট, 3 ঘন্টা লেট। আরিয়ান এখানে পড়াশোনা করছিল আর আমি শুয়েছিলাম আর প্রকৃতি দেখছিলাম। আর ওইদিকে বাবা জামাইবাবু এসে পৌঁছে গেছে, 9টা প্রায় বেজে গেছে, কিন্তু এখনও আমাদের ট্রেনটা ঢোকেনি। আমাদের ট্রেনটা ঢুকতে ঢুকতে ওই 11:30টার মতো বেজে যাবে। আর আমরা সেই জন্য ওয়েট করছি যে কখন বাবার সাথে দেখা হবে। ট্রেনটা যখন হয়ে গেছে এখন 4.5 ঘন্টা লেট, তো আমি ভাবছি এখন সাঁতরাগাছিতে নেমে যাব। আর এখান থেকে গাড়িটাকে নিয়ে আসতে বলবো। ড্রাইভার দাদা চলে এসছে, উনি তো ড্রাইভার দাদা চলে এসছে 9টার সময়, এখন বাজে 10:30। তো এখন আমি ভাবছি এখানে নেমে যাব। আর বাবার সাথে দেখা হয়ে গেছে, টাটা, এখন বাড়ি যাচ্ছি, বাই।